ক্লাস 7। আমি তোমাদের গত ভিডিওতে নিজে করেই 5.5 পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। তো আজ তোমাদের চ্যাপ্টার 5-এর নিজে করেই 5.6 থেকে বোঝাচ্ছি। তোমরা মন দিয়ে দেখো, এখানে কি বলেছে, ফাঁকা ঘরে সংখ্যা বসায়। এখানে 9^2 ডিভাইডেড বাই 9^2। এক্ষেত্রে কিভাবে সূত্র প্রয়োগ করব, কোন সূত্র সেটা দেখো বইয়ে তোমাদের আছে। দেখো এখানে এই যে ধর্মর কথা বলা হয়েছে, সেই ধর্ম অনুযায়ী এই সূত্রটা আমরা পাই যে এ শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে, মানে এ সমান সমান যদি কোনো সংখ্যা হয়, মানে ধরো সেটা 2 বা 3 যাই হোক, যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয় এবং তার পাওয়ার যদি 0 আসে, তাহলে এটা সমান সমান 1 হবে। ঠিক আছে, এটাই আমরা অঙ্কের মাধ্যমে আমরা করব। তাহলে এই সূত্রটা আমরা বুঝতে পারলাম যে সূচকের ধারণার সূচকের নিয়মের মধ্যে, যে যদি কারোর সূচক 0 থাকে, হ্যাঁ, যদি কোনো সংখ্যার সূচক 0 থাকে, তাহলে সেটা সমান সমান তার মান হবে 1। ঠিক আছে, এবারে দেখো 9^2 ডিভাইডেড বাই 9^2 ইজ ইকুয়াল টু 1। তার মানে দুটোকে ভাগ করলে আমরা পাচ্ছি কি, এটা কেটে গেলে আর কি, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে 1 হলো। আবার আমি এইভাবেও করতে পারি, জানো তো, 9^2 ডিভাইডেড বাই 9^2, তোমার এটাকে পাওয়ারটাকে আমরা ভাগের সময় কি বলেছি, পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। হ্যাঁ, আগের ভিডিওতে আমরা দেখেছি ভাগের সময় পাওয়ারটা কিন্তু বিয়োগ হয়ে যায়। তাহলে দুটোরই পাওয়ার কিন্তু 2 আছে, তাহলে 2 - 2 হলে 9-এর পাওয়ারটা কী হবে, 0 হবে। এবার আমরা তো নিয়মে দেখলামই না, যে কোনো পূর্ণ সংখ্যার সূচকের মান যদি 0 থাকে, তাহলে সেটা সমান সমান 1 হবে। বইয়েও কিন্তু তোমাদের অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, এই দেখো। ঠিক আছে, এখানে 2^5 ডিভাইডেড বাই 2^5। ঠিক আছে, তাহলে এটা ভাগ করে এটা কিন্তু 1, এভাবেও করতে পারি। আবার অন্য যে নিয়মটা আমরা আগেই এতে শিখেছিলাম, মানে এই যে আগের 5.5-এ শিখেছিলাম, সেখানেও কিন্তু ভাগের সময় পাওয়ারটা যেহেতু বিয়োগ হয়ে যায়, এভাবেও তোমরা করতে পারো। মোট কথা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যার সূচক যদি 0 হয়, মানে পাওয়ারটা যদি 0 হয়, তাহলে সেটা সমান সমান তার মান হবে 1। ঠিক আছে, এটুকুই বোঝার। আচ্ছা, পরের অঙ্কটাও কিন্তু ওভাবেই করতে হবে। দেখো 7^3 আছে, 7^3 ডিভাইডেড বাই, এখানে বক্স করে দেওয়া আছে যার মান হচ্ছে 1। তাহলে কত বক্সের মধ্যে কত দিয়ে ভাগ করলে, 7^3-কে কত দিয়ে ভাগ করলে আমি তার মান 1 পাবো, সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তো সমাধান মানে হচ্ছে, তাহলে 7^3-কে আমি 1 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখো এখানে 7^3/1। হ্যাঁ, এবার 7^3/1 মানে আমরা জানি যে যদি আমি 1 কিসে পাবো, 1-এর মান কী করে হবে, তাহলে এই পূর্ণ সংখ্যার, আমরা জানি সূত্রের সাহায্যে বুঝতে পেরেছি পূর্ণ সংখ্যার সূচকের মান সমান 1 হয়, সেটা তো আমরা জানি। তাই আমরা 1 সমান 7^0 লিখতে পারি। ঠিক আছে, এবারে দেখো এই ভাগের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে পরের স্টেপে 7^3 - 0, এই 3 - 0। ঠিক আছে, এবার 3 - 0 মানে হচ্ছে 3, 3-এর সাথে 0 বিয়োগ করলে কি হয়, 3ই থাকে না, তাহলে 7^3 হলো। এবং তাহলে এখানে আমি উত্তরে কি লিখলাম, 7^3, অর্থাৎ 7^3/7^3 সমান সমান 7, 3 - 3 সমান সমান 1। হ্যাঁ, ও এটা এইভাবে করতে হবে, 7 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার সূচকের মান যদি 0 হয়, তাহলে সেটা সমান মান হবে 1, এটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এটাও খুব সহজ। 3 নম্বরের অঙ্কটা, 3 নম্বরের অঙ্কে বলেছে যে 11^0। 11^0 মানে কি বুঝতে পারছো, 11-এর কত আছে, পাওয়ারটা 0 আছে। তাহলে আমরা তো জানি সূত্রে যে কোনো পূর্ণ সংখ্যার সূচক বা পাওয়া যদি 0 হয়, তাহলে সেটা সমান সমান তার মান কত হয়, 1 হয়। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে 1 সমান সমান 13। 1 সমান সমান 30, আগে মানটা দিয়ে দিয়েছে, তাহলে 13-এর পাওয়ার কত হলে তার মান 1 হবে, আমরা জানি সেটা 0 হলে। ঠিক আছে, আচ্ছা, এটাও একই, দেখো পরের অঙ্কটাতেও সেই একই।
তার -13-এর মাথায় কত পাওয়ার হলে তার মান 1 হবে? 0 হলে। ঠিক আছে, সূত্রের প্রয়োগটা কিন্তু এইভাবেই করতে হবে বুঝে শুনে। তাহলে আমি এই সূত্রটা কি পেলাম, এই অঙ্কের এই যে 5.6-এর যে অঙ্কগুলো আমরা করলাম সেই সূত্র আমরা প্রয়োগ করেছি। যে সূত্রটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার সূচকের মান বা পাওয়ারটা যদি বলি আমরা ইংলিশে, সূচকের মান যদি শূন্য হয় তাহলে তার মান সমান সমান 1 হবে। অর্থাৎ যেমন ধরো 2-এর পাওয়ারটা যদি 0 হয় তাহলে সেটা সমান কী হবে না 1। আবার যদি -2-এর পাওয়ার যদি 0 হয় সেটা সমানও 1। ঠিক আছে, তাহলে 5.6 বুঝতে পেরেছো তোমরা কোন সূত্র প্রয়োগ করে আমরা করলাম অঙ্কগুলো। আচ্ছা, এরপরে আমরা যাব 5.7। দেখো নিজে করি 5.7 পেজ নাম্বার 74। এই যে অঙ্কগুলো দেওয়া আছে সেই সূত্রটা কিসের মাধ্যমে আমরা প্রয়োগ করব, কোন সূত্র প্রয়োগ করব আমরা? দেখো এখানে দুটো সূত্র আছে, মানে দু ধরনের ধর্ম অনুযায়ী অঙ্কগুলো হবে 5.7-এর। হ্যাঁ, তো এখানে বলেছে এ ও বি দুটি যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে যদি এরকম অবস্থা দেখা যায় যে দুটি পূর্ণ সংখ্যার সূচকের বা পাওয়ারের মান একই, সেক্ষেত্রে কী হবে, ওই দুটো সংখ্যার গুণফলের পাওয়ারটা হবে ওই সূচকের মানটা। মানে আমি বলতে চাইছি যে ধরো যদি এই ওপরে দেখো যেটা বলেছে 7^2 ইন্টু 3^2, ঠিক আছে, তাহলে দুটো পূর্ণ সংখ্যা 7 আর 3 যার পাওয়ার বা সূচক হচ্ছে 2। ঠিক আছে, এক্ষেত্রে নেক্সট স্টেপটা কী হবে? নেক্সট স্টেপটা যেমন এখানে করেছে 7^2 মানে কি 7কে দুবার গুণ করা, আর 3^2 মানে কি 3কে দুবার গুণ করা, তাই তো? তাহলে সেটা আমি পরের স্টেপে করতেই পারি, আর না হলে 7 × 3^2 এটা করতে পারি, এটাও করতে পারি। এটাকে ভেঙে এই স্টেপটাতেও করতে পারি, মানে আমি বলতে চাইছি 7 × 7 × 3 × 3। নেক্সট স্টেপে তুমি 7 × 3^2 এটা করতে পারো। এটা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই রকম সূত্র প্রয়োগ করার জন্য অঙ্ক আমরা পাবো নিজে করি 5.7-এ। তাহলে সূত্রটা বুঝতে পেরেছো, যদি দুটো পূর্ণ সংখ্যার পাওয়ারটা একই থাকে তাহলে দুটো পূর্ণ সংখ্যার গুণফল তার (2) করতে পারি, অথবা এরকম ভেঙেও করে দেখাতে পারি। নেক্সট যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এরকম দেখলাম, ভাগের ক্ষেত্রে এরকম দেখাবে। দেখো ভাগের ক্ষেত্রে এখানে দেখিয়ে দিয়েছে, তার মানে 2^2 ডিভাইডেড বাই 3^2। এক্ষেত্রে কী হবে, আমরা জানি 2^2 মানে কি 2 × 2, 3^2 মানে কি 3 × 3, এখানে কি দুবার গুণ হয়েছে 3, দুবার গুণ হয়েছে 2, এটাই দেখাতে পারি ভাগ করে। নেক্সট স্টেপে কী দেখাবো, 2/3 মানে দুটো পূর্ণ সংখ্যার যার দুটোরই পাওয়ার সেম, তাহলে পুরো 2/3 হোল 2। ঠিক আছে, এইভাবে নিয়মটা প্রকাশ করব। এই নিয়মটা এখানে এইভাবে বলে, দুটো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, ওই দুটো পূর্ণ সংখ্যার ভাগ করে হোল সেই সূচক দিতে হবে, সেই পাওয়ারটা দিতে হবে। 2^2 ডিভাইডেড বাই 3^2 ইজ ইকুয়াল টু 2^2 মানে 2 × 2, 3^2 মানে 3 × 3। ঠিক আছে, দুবার 2 গুণ হবে, দুবার 3 গুণ হবে। ঠিক আছে, পাওয়ারটা তো একই, দুটোর পাওয়ারই 2। ঠিক আছে, তাহলে পরের স্টেপে কী করব, সূত্র অনুযায়ী 2/3 মানে দুটো পূর্ণ সংখ্যা পরপর ভাগ হিসেবে দেখিয়ে তারপর হোল 2। ঠিক আছে, দুটোরই পাওয়ার একসাথে 2 হবে। এভাবে দেখানো যেতে পারে। দুটো সূত্রের প্রয়োগ করব আমরা নিজে করি 5.7-এর অঙ্কগুলোতে। দেখে নাও, এখানে প্রথমেই বলেছে 6^5 ডিভাইডেড বাই 2^5। দেখো পরের স্টেপে কী করেছে, আমি 6^5 2^5 আমি একবারে করে দেখিয়ে দিয়েছি, যেরকম সূত্রটা আগে বললাম। হ্যাঁ, একবারে করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে 6/2 নেক্সট স্টেপে যেহেতু দুটোর পাওয়ারই এক, 6/2 হোল 5, হোল পাওয়ারটা হচ্ছে 5। হ্যাঁ, সূত্রের প্রয়োগ করলাম।
অতএব তাহলে 6^5 ডিভাইডেড বাই 2^5 ইজ ইকুয়াল টু 6/2 হোল 5। হ্যাঁ, এভাবে করে দেখাতে হবে, সূত্রের প্রয়োগটা করতে হবে, আর কিছুই না। আচ্ছা, তাহলে পরের 2 নম্বর যে অঙ্কটা 7/2 হোল 2 ইজ ইকুয়াল টু কী হবে? অঙ্কে তোমাদের কিন্তু চেয়েছে, দেখো অঙ্কে তোমাদের চেয়েছে এখানে 2 নম্বর অঙ্কে এই যে ফাঁকা ঘরটা এটা সমান সমান 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ারটাকেই আমরা কি আনবো প্রথম ছকের মধ্যে? হ্যাঁ, যেটা যে এমন একটা সংখ্যা আনতে হবে যেটা সমান সমান এটা হবে। তাহলে দেখো 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাহলে এটা আমরা জানি যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ করে তার হোল স্কোয়ার করব। হ্যাঁ, নিয়ম অনুযায়ী, সূত্র অনুযায়ী। তাহলে পরের স্টেপে কী হবে? দুটোরই পাওয়ার তো এক, নেক্সট স্টেপে 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এটা হলে কী হবে? 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো ব্যাপারটা? অঙ্কটা যদি আমি এই আগের অঙ্কটা দেখি, আগের অঙ্কটা দেখো, এটাকে চেয়েছে, এটা করে দেওয়া আছে। হ্যাঁ, এটা 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 বের করেছি আমরা আগের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে এটা চেয়েছে, কিন্তু হ্যাঁ পরের অঙ্কটাতে এটা চেয়েছে, এটা দিয়ে দিয়েছিল, মানে এটা দিয়ে দিয়েছে, এটা আমাকে বের করতে হবে। ব্যাপারটা ঘুরিয়ে দিতে হবে অঙ্কটা, কিছুই না। হ্যাঁ, কোনো দুটো পূর্ণ সংখ্যার যদি একই পাওয়ার থেকে থাকে তাহলে নেক্সট স্টেপে ওই সংখ্যাটারও যা পাওয়ার হবে পরের সংখ্যাটারও তাই পাওয়ার হবে, মানে 6^5 ডিভাইডেড বাই 2^5। দেখো আগে যদি পিছিয়ে যাই আমি সেটাই করেছি। এবার তারপরের স্টেপে কী হবে? হ্যাঁ, তাহলে এটা ভাগ এটা। বুঝতে পেরেছো? 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটাতে ঠিক উল্টোটা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। তাহলে 7^2 ডিভাইডেড বাই 2^2 মানেই হচ্ছে কি, দুটো পূর্ণ সংখ্যাকে আমি নেব পরপর ভাগ হিসেবে, তারপর তার হোল 2, দুটোরই পাওয়ার একই। তাহলে নেক্সট স্টেপে হবে 7 স্কোয়ার বাই 2 স্কোয়ার, আর তাহলে যেটা ছিল সেটা এটাই। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা হচ্ছে 10^2। 10^2 সমান সমান কী হবে? এই তো বুঝতেই পারছি আমরা 10^2 মানে হচ্ছে, দেখো দুটো 10-এর গুণ, তাই তো? দুটো 10, 10 × 10। বুঝতে পেরেছো? 10 × 10। হ্যাঁ, এবার নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক -4 তার হোল 2 × 6^2। এক্ষেত্রে এখানে কি হবে? এক্ষেত্রে এখানে হবে, নেক্সট স্টেপ আমি করে দেখাচ্ছি। দেখো যদি পরের স্টেপটা করতে চাই তাহলে -4 × -4 হয় তো এটা সমান। হ্যাঁ, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়, তাই তো? মাইনাসে মাইনাসে গুণ করলে যেহেতু প্লাস হয়ে যায়, তাই সেই জন্য কি করতে হবে? নেক্সট স্টেপে 4 স্কোয়ার × 6 স্কোয়ার, এটা আমি দেখালাম উজ্জ্ব রেখে। বুঝতে পেরেছো? তাহলে নেক্সট স্টেপে 4 স্কোয়ার × 6 স্কোয়ার, এটা হলো। হ্যাঁ, তাহলে পরবর্তীতে হবে দুটো সংখ্যার গুণফল। আমরা নিয়ম জানি, দুটো সংখ্যার একই পাওয়ার হয়ে গেলে গুণের ক্ষেত্রে সংখ্যা দুটো গুণ করতে হবে, 4 × 24 তার স্কোয়ার। নেক্সট স্টেপে তুমি 24 স্কোয়ার এরকম লিখতে পারো, বা এইটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে 24 স্কোয়ার হচ্ছে উত্তর। হ্যাঁ, নিয়মটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই নিয়মটা আমরা করেছিলাম, মনে আছে? এই নিয়মটা ঠিক আছে? দুটি পূর্ণ সংখ্যার যখন একই পাওয়ার থাকবে সেক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যার গুণ হলে সেই পাওয়ারটা, হোল পাওয়ারটা আসবে। মানে 7 × 3, দেখো 7 স্কোয়ার 3 স্কোয়ার দুটোরই পাওয়ার সমান। নেক্সট স্টেপে 7 × 3 স্কোয়ার হয়ে গেলে কী হয়? উত্তর 21 হোল স্কোয়ার। এই উত্তরটা হতো। এই সূত্রেরই প্রয়োগ আমরা এখানে করেছি। এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, সেটা তোমাদেরকে দেখালাম উজ্জ্ব রেখে। এর পরের স্টেপটা কিন্তু এটাই করতে হবে। তাহলে মাইনাসটা উঠে গেলে 4 স্কোয়ার × 6 স্কোয়ার, এবারে 4 আর 6 একসাথে গুণ করে হয় 24 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবারে দেখো এই অঙ্কটা আমরা করেছি 5^0 মানে কি আমরা তো জানলাম 5.6-এ। 5.6-এ অঙ্কের মাধ্যমে আমরা জেনেছি কোনো পূর্ণ সংখ্যার পাওয়ারটা 0 হলে তার মান কত হয়? 1। ঠিক আছে? আচ্ছা, 2/3 তার হোল কিউব, যেটা কি বলে তার পাওয়ারটা হচ্ছে 3, তার মানে কি
2 পাওয়ার 3, 3 পাওয়ার 3, ঠিক আছে? হিসেব মতো তো তাই হয় না? তাহলে 2 পাওয়ার 3 হলে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 হয়ে গেল। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা নিজে করি 5.8-এ যাব। দেখো নিজে করি 5.8-এ পেজ নাম্বার 74 বাই 75, দুটো পেজের মধ্যেই রয়েছে। তো এখানে বলেছে যে 2 ঘাতে প্রকাশ করা। আমরা তো দেখেছি না যে 10 ছাড়া 2, 3 যে কোনো সংখ্যার ঘাতে প্রকাশ করা যায়, সেটা আমরা অঙ্কের মাধ্যমে করতে করতে জানি। তার আগে বলে দিই, তোমাদের বইয়ে কিন্তু দেখো এই নিয়মগুলো দেওয়া আছে। 5.8-এর আগে কিন্তু এই নিয়মে তোমাদের বলে দেওয়া আছে। এবারে দেখো এই নিয়মটা যে যদি কোনো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং MON যদি দুটো পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে এই নিয়মটা কী করে আমরা প্রয়োগ করব সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে ধরো আমি এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই নিয়মটা কী করে প্রয়োগ করতে হয়। 9 × 9-কে 3 ঘাতে আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে 9 × 9 মানে হচ্ছে, দেখো কবার গুণ করতে হবে। 9 সমান কত? 9 সমান হচ্ছে 3 × 3, কি না? তাই তো? তাহলে 9 সমান 3 × 3 মানে 3 স্কোয়ার, সেটা এখানে লিখেছে। 9 মানে হচ্ছে দুটো 3-এর গুণফল, অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে দুটো 9 × 9 যদি করতে চাই, তাহলে একটা হচ্ছে 3 স্কোয়ার × 3 স্কোয়ার, হ্যাঁ কি না? একটা 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে দুটো 9-এর গুণ হলে 3 স্কোয়ার × 3 স্কোয়ার হবে। হলো তো? সেটাই কিন্তু দেখানো আছে। পরের স্টেপে কী করেছে? পরের স্টেপে তাহলে হচ্ছে 3 স্কোয়ার, এটা কবার আছে? 2 বার আছে। তাহলে এর পুরো পাওয়ারটা হবে 2, এর পুরো পাওয়ারটা হবে 2। এর পরের স্টেপে কী হবে? পরের স্টেপে তুমি এভাবে করতে পারো, 3 পাওয়ারগুলো কিন্তু যোগ করে দিতে পারো, ঠিক আছে? অথবা গুণ করলেও কোনো অসুবিধা নেই, 2 2 4ও করতে পারো। 2 × 2, তাহলে পরের স্টেপে 3 টু দি পাওয়ার 4, এটা করতে পারো। এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আর না হলে পাওয়ারগুলো যোগ করেও দিতে পারো, 2 + 4 করে দিতে পারো। আচ্ছা, যাই হোক, তো এই নিয়মটা অনুসারে আমাদের করাই ভালো। তাহলে কি হলো না, আমাকে এই 3 ঘাতে প্রকাশ করলে যখন এরকম দেখতে পেলাম, এইভাবেই কিন্তু 4 ঘাতে প্রকাশ করা, 2 ঘাতে প্রকাশ করাটা এভাবে করা হয়েছে। এবার আমরা মূল অঙ্কে ফিরে যাব, সেই হিসেবে জানতে পারবো যে আরও নিয়মগুলো যেগুলো আছে আর কি এই পুরো অঙ্কটার ক্ষেত্রে। প্রথম অঙ্কটা যেটা বলা হয়েছে, দেখো 8 × 8 × 8, ঠিক আছে? এটাকে আমরা কিসের ঘাতে প্রকাশ করব বলেছে? 2 ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে 8 সমান কত? 8 সমান কটা 2 গুণ করলে 8 পাবো আমরা? 2 × 2 × 2, তাহলে 2 2 4, 4 2 8, তাই 3টে 2-এর গুণ করলে তারপর পাচ্ছি। তাহলে 2-এর পাওয়ার কত হলো? 3, ঠিক আছে? এবারে দেখো আমাকে কীভাবে করতে হবে। তাহলে 8 × 8 × 8, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে এইটার সমান কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। এবারে পাওয়ারগুলো হয় যোগ করব, পাওয়ারগুলো যোগ করতে হবে। 2 একই পাওয়ার যখন রয়েছে, তাহলে 2 3 + 3 + 3 হয়ে গেল। এবার 2 3 আর 3 6 আর 3 9, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে এর আনসার, মান বেরোলো। বুঝতে পেরেছো? পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। বইয়েও সেটা আছে, যোগ করেই দেখিয়ে দিয়েছে সূত্রের সাহায্যে, অথবা পাওয়ারগুলো গুণ করে দিলেও কোনো সমস্যা নেই। 3 বার গুণ করলে তো তাই হয় না। তুমি যদি এভাবে না লিখে, আমরা এভাবে যদি লিখি 3 টু দি পাওয়ার 3 × 3, এভাবে যদি করি, তাহলে পাওয়ারগুলো গুণ করে দিলেও তো একই হবে। 3 3 9 হয়। হ্যাঁ, তাহলে এইটা করার থেকে আমার মনে হয় তোমরা এইটা করতে পারো, তোমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে? তাহলে তুমি এই পূর্ণ সংখ্যাটা লিখলে, এবার দেখলে কটা আছে পাওয়ারের মান? 3টে আছে, তাহলে 3টে পাওয়ার যোগ হয়ে গেলেই 3 আর 3 6 আর 3 9। এইভাবে করলে তোমাদের সুবিধা, দুটো নিয়মেই করা যায়, কোনো সমস্যা নেই। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা দেখো মেয়েরা, এবার আমরা 5.8-এর 2 নম্বর অঙ্কে চলে এসেছি। 25 × 25 × 25 × 25, এটাকে 5 ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে 25 কটা 5-এর গুণফলে বেরোচ্ছে আর কি। তাহলে 25 × 5 × 5, মানে 2 বার 5 গুণ করলে আমি 25 পাচ্ছি। তার মানে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে? 2 বার 5 গুণ করা মানে 5-এ কত হবে? সূচক 2, তাই তো? তাহলে 5 স্কোয়ার। একটা
একটা 25 যদি 5 স্কোয়ার হয় তাহলে 25 ইন্টু 25, 4টে 25 আছে এখানে, তাহলে সেরকমভাবে কী হবে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাই তো। এবারে নিচের স্টেপে কী হবে, নিচের স্টেপে আমি সংখ্যাটাকে নামাবো, মূল সংখ্যাটাকে নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো, 2 + 2 + 2 + 2, ঠিক আছে। তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে হলো কত, 5⁸। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি কোনো ব্যাপারে তোমাদের বুঝতে অসুবিধা হয় নিয়মগুলো প্রয়োগ করা নিয়ে, তোমরা প্লিজ আমাকে পার্সোনালি আমাকে জানাবে, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো আমার নাম্বারে, বা আমাকে ফোন করে জানাতে পারো, তোমাদের কিন্তু আগেও বলেছি। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর অঙ্কটা হচ্ছে 36 × 36 × 36। এবার 6-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। দেখতে হবে আমাকে 36 কটা 6-এর গুণফলে হয়, 6 × 36 দুবার গুণ করছি, তাহলে 36 = 6 স্কোয়ার, তাই তো। তাহলে একটা 36 = 6 স্কোয়ার হলে এই 36 3বার গুণ হয়েছে, তার মানে 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার লিখতে পারি আমরা। এবার নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে হচ্ছে পূর্ণ সংখ্যাটা 6 নামালাম, এবার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 3টে পাওয়ার যোগ হয়ে যাবে, 2 + 2 + 2। নেক্সট স্টেপে আনসার কী হবে, 6⁶। খুবই সহজ অঙ্ক, তোমরা ভালো করে দেখে বুঝবে। দেখো 81 × 81 কে 3-এর ঘাতে প্রকাশ করো। আমাকে দেখতে হবে 81 সমান কটা 3-এর গুণফল, 81 সমান 4টে 3-এর গুণফল, তাহলে 3-এর পাওয়ার কত হলো 4, তাহলে 81 সমান 3⁴। এখানে দুটো 81 আছে গুণে, তাহলে 3⁴ × 3⁴ হয়ে গেল। নেক্সট স্টেপে কিন্তু পাওয়ারটা যোগ হয়ে গেল, 3⁴ + 4, আর তাহলে আনসার হলো 3⁸ হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। আমাকে দেখতে হবে কতর ঘাতে প্রকাশ করতে বলেছে, সেই সংখ্যাটা কতবার গুণ করলে ওই সংখ্যাটা পাচ্ছি, তাহলে সেই সংখ্যাটার ততগুলো পাওয়ার হলো, সেই সংখ্যাটা লিখে দিলাম পাওয়ারে, তাহলে যতগুলো সংখ্যা গুণ হচ্ছে ততবার সেই সংখ্যাটার মান হয়ে গেলে নেক্সট স্টেপে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে মান বেরিয়ে গেল। আচ্ছা, এবারে আবার 5 দাগের যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সরলের মতো করতে বলেছে মান নির্ণয়। এখানে দেখো 2⁶ × 3⁵ / 6⁵, ঠিক আছে। এখানে কি সমাধান করব, কীভাবে সমাধান করেছি দেখো, আমরা 2⁶ × 3⁵ করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা দেখছি যে এখানে 6কে আমরা 2 × 3 করতে পারি, 6 সমান 2 × 3 করতে পারি তো, তাহলে এইটা ভাঙিয়ে নিয়েছি, 6টাকে ভাঙিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো। তাহলে তার পাওয়ারটা হচ্ছে 5। কিন্তু আমরা যে তোমার যে ইয়েটা শিখেছিলাম, সূত্রটা শিখেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যা দুটো পূর্ণ সংখ্যার মান যদি ধরো এটা a এটা b ধরছি, সংখ্যা না দিয়ে a b ধরছি, a ও b ধরে না দুটো পূর্ণ সংখ্যা, তার পাওয়ার যদি একই হয় তাহলে কি হবে নেক্সট স্টেপে, তাহলে a এর পাওয়ারও 5 হবে ইন্টু b এর পাওয়ারও 5 হবে, বুঝতে পেরেছো। সেক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে, 6 মানে হচ্ছে 2 × 3 হলো, তার পাওয়ার কি 5। তাহলে নেক্সট স্টেপে কী করেছি, নেক্সট স্টেপে উপরে যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি, তাহলে 2 এর পাওয়ার 5 হবে, 3 এর পাওয়ারও 5 হবে, ঠিক এই সূত্রের মতো, তাই তো। এবার নেক্সট স্টেপে পরের স্টেপে কী হবে, পরের স্টেপে দেখো, পরের স্টেপে 2⁶ হচ্ছে 2⁵ হচ্ছে, কেন এটা কেটে দিয়েছি, 3⁵ আর 3 উপর নিচে কেটে যাবে, এটা পড়ে থাকবে কি 2⁶/2⁵ হয়ে গেল। এবারে দেখো সেই নিয়ম, ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম কিন্তু প্রতিটা অঙ্কের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। একই অঙ্কের মধ্যে 2-3 রকমের নিয়ম প্রয়োগ করে তারপর তোমাকে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে 2⁶/2⁵ যখন দাঁড়ালো তখন দেখলাম যে দুটো সংখ্যা একই আছে, মূল সংখ্যাটা একই আছে, পাওয়ারগুলো কি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2/6/5 হয়ে গেল। 2⁴ মানে কত, 2⁴ মানে 2-এর পাওয়ার যখন 1, তাহলে 2⁴ আলাদা করে না লিখে শুধু 2ই লিখবো আমরা, এটা তো আমরা জেনেছি আগে না, আগের অঙ্কে, তাহলে 2 হচ্ছে আনসার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 5.8-এর পেজ নাম্বার 75 দেখো, এই অঙ্কটা 2 নম্বরের অঙ্কটা 10⁻³ × 10⁴ ডিভাইডেড বাই 2⁵ × 5⁴, ঠিক আছে। এখানে দেখো আমরা কি করেছি, 10টাকে আমরা ভাগ করে নিয়েছি 2 × 5, ঠিক আছে, করতেই পারি। তাহলে এটা 2⁵, এটার পাওয়ার 3 হলো, আর 2⁵, মানে 10টাকে ভাগ করে নেওয়া হয়েছে জাস্ট,
তাহলে দেখো নিচের দুটো মূল সংখ্যার সাথে এই দুটো মিলছে, হ্যাঁ, একই রকম হলো। এবার পরের স্টেপে দেখো 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3 মানেই হচ্ছে 2 এর পাওয়ারও 3, 5 এর পাওয়ারও 3। এটাকে আমরা আলাদা করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ওপরের স্টেপটা হয়ে গেল। নেক্সট স্টেপে নেক্সট পয়েন্টটাতে যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখব কাটাকুটি যাচ্ছে কিনা, ঠিক আছে, হিসেব মতো। তো এখানে দেখলাম যে সেরকমভাবে 5 টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার 4ই শুধু কাটাকুটি যাচ্ছে। বাকি থাকলো তাহলে কি 2 টু দি পাওয়ার 3 উপরে 2 টু দি পাওয়ার 4, দুটো 2কে একসাথে আগে নিয়ে এলাম, একই সংখ্যাটাকে আগে নিয়ে এলাম ইন্টু 5 টু দি পাওয়ার 3, ঠিক আছে, এটা পরে করলাম। পরে নিচে থাকলো 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। নেক্সট স্টেপে দেখো ওপরে একই সংখ্যার পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, তাই তো? গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, এটা আমরা জানি। তাহলে দুটো সংখ্যা একই রকম, তাহলে পাওয়ারটা কি হয়েছে, নেক্সট স্টেপে যোগ করে দিয়েছি। তাহলে বাকি পড়ে রইল 5 ইন্টু 3, এটা গুণ করলাম আলাদা করে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 হলো। এবার নেক্সট স্টেপে দেখো 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 মানে 7, 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3, এটা আলাদা করে যেটা ছিল সেটা গুণ করলাম। এবারে এই দুটো তো ভাগ হয়ে গেল, 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5। ভাগের ক্ষেত্রে কি হবে, নেক্সট স্টেপে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যদি একই সংখ্যার মূল সংখ্যাটা একই থাকে এবং পাওয়ারগুলো আলাদা থাকে, তাহলে ভাগের ক্ষেত্রে সেটা পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। আর গুণের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আচ্ছা, এটা খেয়াল রাখবে তোমরা। তাহলে এটা নেক্সট স্টেপে কী হলো, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, হ্যাঁ। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3 মানে কি 5 বার 3কে গুণ, তাই তো। তাহলে 5 5 25 আর 5 125, ঠিক আছে। এটা কিন্তু আমরা করেছি, তাহলে 125 দিলাম। আবার 2কে দুবার গুণ করলে কত হয়, 2 2 4, তাহলে 4 ইন্টু 125 সমান সমান 500। বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই? আচ্ছা, নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো, 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে গেল, ঠিক আছে। গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে গেছে, একই সংখ্যা যেহেতু, তাহলে 5 এটা 9 প্লাস 6 পাওয়ারটা যোগ হয়ে গেল, পাওয়ারটা বুঝতে পেরেছো, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7। যোগ করলাম কি করে, 5 টু দি পাওয়ার 15, 9 আর 6 15 হয়ে গেল 5 টু দি পাওয়ার 7। এবার এটা ভাগ হয়ে গেল, দুটো একই রকম সংখ্যা কিন্তু এখন ভাগ হয়েছে, ভাগের ক্ষেত্রে আবার পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। মানে খুবই ইজি, একটু খেয়াল রাখতে হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হলো, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হলো, ঠিক আছে। তাহলে 15 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আনসার। এরপরে আমরা নিজে করি 5.8-এর 4 দাগে চলে যাচ্ছি। দেখো 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12, ঠিক আছে। 6টাকে আমরা ভাগ করে নিয়েছি, 2 ইন্টু 3 তার মানে 6, হ্যাঁ, ইন্টু 3 টু দি পাওয়ার 8 হয়ে গেল। এবারে যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি। তাহলে এই দুটো সংখ্যার পাওয়ারটা 4 মানে হচ্ছে এর পাওয়ারও 4 এর পাওয়ারও 4, ঠিক আছে। তাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটাকে ভাঙিয়ে দেখিয়ে নিলাম, ঠিক আছে। যেমন ছিল তেমন পরেরটা বসিয়ে দিলাম, নিচেও বসিয়ে দিয়েছি। এবারে দেখো একই সংখ্যাগুলোকে আলাদা করে নেব, এটা আলাদা 2 আছে, 2টাকে আলাদা করে নিয়ে দেখো এই দুটোকে আলাদা করে নিয়েছি। গুণ রয়েছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, একই সংখ্যা, শুধু এই সূচকটা আলাদা, মানে পাওয়ারটা আলাদা। তাহলে সেক্ষেত্রে গুণের সময় কি হয়, পাওয়ারটা যোগ হয়ে যায়। দেখো নেক্সট স্টেপে কি 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 পাওয়ারটা যোগ হয়ে গেছে, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 হয়ে গেল। এবারে দেখো নেক্সট স্টেপে একই রকম, এবারে পাওয়ারটা যোগ হয়ে হলো 3 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 12, উপর নিচে এরকম, এটাকে আলাদা করে আর কিছু করতে হবে না, দুটোই কেটে যাবে, ঠিক আছে। পরে রইল 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2কে 4 বার গুণ, ঠিক আছে। এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, 2 2 4 2 8 16, ঠিক আছে, হ্যাঁ 16 হচ্ছে আনসার। এইভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, এরপর নেক্সট 5 দাগের অঙ্কটা 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই, তাহলে এটাকে 25কে ভাঙিয়ে নিতে হবে আমাকে, ঠিক আছে।
25 মানে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 এভাবে করে নিয়েছি আমরা। একটার হচ্ছে পাওয়ার 2, একটার হচ্ছে পাওয়ার 5। তার মানে এই ক্ষেত্রে কী হবে, পরের স্টেপে তো এটা লিখতেই পারি 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 লিখতেই পারি ভাঙিয়ে। নিচে থাকলো 5 টু দি পাওয়ার 10 হয়ে গেল। এবারে দেখো দুটো পাওয়ার আলাদা, এই পাওয়ার দুটো আলাদা, সংখ্যাটা একই, এজন্য আলাদা আলাদা করে লিখবো আমরা। প্রথমে এই দুটোর ক্ষেত্রে কী হবে 5 5 2 প্লাস 2, মানে এই দুটো যদি আলাদা ধরি, আলাদা করে করি, হ্যাঁ, আর এটা যদি আলাদা করে করি তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা গুণের ক্ষেত্রে যোগ হয়ে গেল। দেখো 2 প্লাস 2 আর এখানে 5 প্লাস 5, ঠিক আছে, দুটো পাওয়ারকে যোগ করে দিলাম গুণের ক্ষেত্রে যেমন হয়। করার পর নেক্সট স্টেপে কী হলো দেখো 5 টু দি পাওয়ার 4, 2 এর 2 যোগ করলে 4 হয়, 5 প্লাস 5 যোগ করলে হচ্ছে 10 হয়। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10 হলো, ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। এবারে দেখো 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার উপর নিচে কেটে যাবে, উপর নিচে কেটে গেল, কেটে থাকলো পড়ে কি বাকি 5 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তার মানে 5কে কতবার গুণ করতে হবে, 4 বার, ঠিক আছে, 5কে 4 বার গুণ করতে হবে। তাহলে 5 5 25, 25 আর 5 125, 125 আর 5 625, ঠিক আছে, 625 আনসার। নেক্সট 6 দাগের অঙ্কটা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 যেমন যেমন ছিল বসিয়ে দিয়েছি। নেক্সট স্টেপে কী করতে পারি আমরা, 6টাকে আমরা এরকমভাবে ভাঙিয়ে নিতে পারি, 2 প্লাস 3 মানে 6, তাই তো। তাহলে এরকম পাওয়ারটা দেওয়ার পরে এই একই রকম যাচ্ছে কিন্তু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, হ্যাঁ, এরকম করার পরে এইটা মানে কি 2 এর পাওয়ারও 3, 3 এর পাওয়ার 3, ঠিক আছে, সেই হিসেবে আমরা ভাঙিয়ে করে নিয়েছি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। এবার দেখবো আমরা কাটাকুটি যাচ্ছে কি না, কাটাকুটি যাচ্ছে কি, যাচ্ছে। 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 3 ওপর নিচ কেটে গেছে, ঠিক আছে, থাকলো পরে 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3। এবার দেখো পরের স্টেপে এইটা গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে, একই সংখ্যা রয়েছে, পাওয়ারটা যোগ হয়ে গেছে, 6 প্লাস 3 হয়ে গেছে। তাহলে তারপরে কি হলো 3 টু দি পাওয়ার 9 হলো, উপরে যোগ করার পরে এটারও 3 টু দি পাওয়ার 9 হলো, এটাকে কেটে হলো 1 হচ্ছে আনসার। খুব সহজ এবং খুবই মজার অঙ্ক, ঠিক আছে, একটু বুঝতে হবে, সূত্রগুলো প্রয়োগ করাটা শিখে গেলেই কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অঙ্কটা দেখো আমি তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা তো এই অঙ্কটা আগের অঙ্কগুলো আমি করে রেখেছিলাম যাতে আমি তাড়াতাড়ি তোমাদের শুধু বুঝিয়ে দিতে পারি, ভিডিওটা যাতে তাড়াতাড়ি আমি এগোতে পারি। তো এই অঙ্কটা আমি তোমাদের একটু যেহেতু অন্য রকম আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে a টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, হ্যাঁ, ইন্টু a স্কোয়ার, ঠিক আছে, a টু দি পাওয়ার 2। এখানে ব্র্যাকেটে যেটা বলা আছে a ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কি বলো তো, এই যে সংখ্যাটা আমি না নিয়ে এ নিয়েছি এর মান হচ্ছে 0 নয়, এ একটা পূর্ণ সংখ্যা ধরে অঙ্কটা করতে হবে, বুঝতে পেরেছো, সেটাই বলা হয়েছে। এ সমান 0 ধরা যাবে না, এ সমান সমান 0 নয়, এ একটা পূর্ণ সংখ্যা, সেই হিসেবে অঙ্কটা সূত্র প্রয়োগ করে করতে হবে। এটা খুব সিম্পল ব্যাপার। তাহলে a টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 5 দুটো মূল সংখ্যা এ আছে, মূল আর কি তোমার মানটা, তাহলে তাদের পাওয়ারটা শুধু আলাদা, ভাগের ক্ষেত্রে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, সেই একই রকম পদ্ধতি। এ তাহলে নেক্সট স্টেপে 7 মাইনাস 5 এটাই হবে, হ্যাঁ, ইন্টু a স্কোয়ার। নেক্সট স্টেপে তাহলে কী হবে 7 মাইনাস 5 হয় মানে হচ্ছে 7 থেকে 5 বিয়োগ করলে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার সমান সমান কী হবে, গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে যোগ হয়ে যাবে 2 প্লাস 2, ঠিক আছে। তাহলে নেক্সট স্টেপে হবে a টু দি পাওয়ার 4, এই হচ্ছে আনসার। এটা ভীষণ সহজ এবং ছোট্ট সুন্দর অঙ্ক যেটাকে বলে আর কি, খুবই ইজি এবং খুব মজার অঙ্ক এটা, বুঝতে পেরেছো। ভাগের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে, গুণ যখন হবে তখন পাওয়ারটা কী হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হবে আর গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে। এই শুধু দুটো জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ভাগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে, ঠিক আছে। যদি মূল সংখ্যাটা একই থাকে এবং পাওয়ারটা যদি আলাদা আলাদা থাকে তাহলে গুণ হলে কিন্তু পাওয়ারটা যোগ করে দেবো, ভাগ হলে পাওয়ারটা বিয়োগ করে দেবো, এইটুকুই মনে রাখতে হবে। আচ্ছা লাস্ট যেটা অঙ্কটা 5.8-এর সেটা হচ্ছে দেখো এখানে বলেছে যে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 21 ইন্টু 120। নেক্সট স্টেপে আমরা কী করবো,
নেক্সট স্টেপে দেখো এখানে করব যে দেখবো কাটাকুটি যাচ্ছে কি না সেটা দেখার চেষ্টা করতে হবে। তাহলে আমি নেক্সট স্টেপে ইন্টু 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 21কে ভাঙিয়ে কী লিখতে পারি, 3 ইন্টু 7 লিখতে পারি। অ্যান্ড 112 যেটা, সেটাকে আমরা ভাঙিয়ে কী করতে পারি, সেটাকে আমরা ভাঙিয়ে দেখব যে 2-এর ঘাতে প্রকাশ করতে পারি কি না। 2-এর ঘাতে প্রকাশ করলে 2কে কতবার গুণ করলে 112 হয়, 2 ইন্টু 2, 2 2 4, 2 8 16, এটা 16 হলো, 16 ইন্টু 16 হলো, 16 ইন্টু যদি 7 করি, 2 4 4 12 11, ঠিক আছে। তাহলে আমি এটা এভাবে করতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, ঠিক আছে। 16 ইন্টু 7 মানে 112, এটা আমরা করে নিতে পারি, ঠিক আছে, রাফে। তাহলে এবার দেখো কাটাকুটি যাচ্ছে কিনা। নেক্সট স্টেপে তাহলে এটা কাটবে, 3 3 কাটবে। এবারে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাও কেটে যাবে। তাহলে থাকছে পড়ে 7 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 7 ইন্টু 7। নেক্সট স্টেপে কী হবে, 7 টু দি পাওয়ার 2 বাই 7 টু দি পাওয়ার 2, দুটো 7-এর গুণ মানেই 7 টু দি পাওয়ার 2। এবার এটা কেটে যাবে, সমান সমান 1, এটা হবে আনসার। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের 5.8 শেষ হলো। এরপরে আমি তোমাদের মূল কোষে দেখি 5 যেটা, সেটা তোমাদের কাল করে পাঠাবো, ঠিক আছে। তোমরা প্লিজ ভিডিওটা এগিয়ে পিছিয়ে সূত্রগুলো ভালো করে কীভাবে আমরা প্রয়োগ করেছি সেটা ভালো করে দেখবে, দেখে অঙ্কগুলো বুঝে খাতায় করে নেবে, ঠিক আছে, খাতায় তুলে নেবে। তোমরা যে কোনো সময় আমার এই ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখতে পারো, হ্যাঁ, দেখে বুঝে নিতে পারো। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করে জানতে পারো।